মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওখানে যেতে হবে না, ওরা একা একা করুক। মাকে চেপে ধরো, চেপে ধরো মাকে। এই নিজে যে একটু আগে বরকে সাহায্য করতে গেছিলি সে বেলা ভুল পথে গেছিলাম তো, তাই তো কাউকে ভুল পথে যেতে দিচ্ছি না। ও পথ ভুল। ভূমিকম্প হয়ে গেল, আজকে আমরা রান্নাঘরে যাবো না। না না যাবো না, ঠিক যাবো না। কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। বাবা কাজের ছেলে অপূর্ব, বাবা অপূর্ব, তুমি তো দেখছি ডাক্তারির সাথে সাথে রান্নাটাও খুব ভালো জানো। আঙ্কেল আপনি তো জানেন আমি ছোটবেলা থেকে হোস্টেলে মানুষ, তাই নিজের তাগিদেই যা কি শেখা। খুব ভালো, মন দিয়ে রান্নাটা করো। হ্যাঁ আচ্ছা অপূর্ব, তুমি কি এতটাই মন দিয়ে ডাক্তারিটাও করো? আচ্ছা আমাকে একটা কথা বলো, এই ডাক্তারি করার সঙ্গে রান্না করার বিরোধটা কোথায় পাচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আরে এটা তো একটা বেসিক স্কিল। আমার তো মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সকলের রান্নাটাও তো জানা দরকার। এই শোনো স্কিল ছাড়া তো আমাদের না প্রত্যেকের একটা নিজস্ব জায়গা আছে। আমরা যেরকম ছেলেটা বাইরে সামলাবো সেরকম মেয়েরা ঘর সামলাবে, এটাই তো স্বাভাবিক। ডক্টর লাহিড়ী, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই মতামতটা একেবারেই অচল। আপনি তো দেখেছেন মেরিনেস্টে কি কোনো মহিলা ডক্টর নেই, নাকি এই ভারতবর্ষে কোনো মেল শেফ নেই? হ্যাঁ আমার বাবা তো হাতে হাত মিলিয়ে আমার মায়ের সঙ্গে রান্না করে। পুরো ফ্যামিলিটাই তো রাঁধুনি। আরে হাসাহাসি করার কিছু নেই। অপূর্ব, শুধু তোমার বাবা কেন, আমাদের প্রত্যেকেরই এই রান্নাঘরে আসা উচিত। আমরা রান্নাটা পারি না বলে দেখো এখন কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গর্ব অনুভব হচ্ছে, তাই না? না আমার তো মাঝে মাঝে মনে হয় এই যে পুরুষ হওয়ার গর্বে আমাদের যে উদ্ধত্ত, এইটা যদি দেখানো না দেখিয়ে আমরা যদি রান্নাটা শিখতাম তাহলে বেশি ভালো হতো, বুঝলে তো? এইসব কথা ছাড়ো, তুমি এদিকে এসো। এই যে ইন্ডাকশন ওভেনটা কিভাবে স্টার্ট, ইন্ডাকশন কিভাবে স্টার্ট হয় সেটা একটু বলে দাও। আরে এটা তো খুব সিম্পল। দেখুন এটা স্টার্ট সুইচ, অন করলে ইন্ডাকশন স্টার্ট হয়ে গেল, রাইট? এবারে যেটা রান্না করবেন বিভিন্ন মোড গুলো আছে, যে কোনো একটা মোড সিলেক্ট করে নেবেন। সিম্পল, এতটা সহজ। এই যে কি হচ্ছে কি এখানে? হ্যাঁ সবকটা মাথা এক জায়গায় কি করছে শুনি? এটা তো চিটিং হচ্ছে। ডাহা চিটিং হচ্ছে, এরকম কিন্তু চিটিং করা যাবে না বলে রাখলাম। এই এটা চিটিং কোথায় হচ্ছে? আমরা জাস্ট নিজেদের মধ্যে যুক্তি। আরে আমরা টিম, আমরা তো যুক্তি করছি। তাই বুঝি? হ্যাঁ আপনারা যুক্তি করছেন? আপনাদের যুক্তি না আমাদের জানা আছে। আপনারা সব এক গোয়ালে, কেউ কোনো যুক্তি করবেন না। সবাই সবার থেকে দূরে থাকুন, দূরে। হ্যাঁ ঠিক বলেছে, সবাই দূরে যাও, নয়তো সবাই কিন্তু খেলার থেকে বাদ পড়ে যাবে। আনন্দি কি বলছি যে আপনি আমি তো একটা টিম, মানে আপনি আমার পার্টনার, আপনি আমাকে হেল্প না করে ভয় দেখাচ্ছেন উল্টে। কি বললেন আপনি? আমরা দুজন পার্টনার? অ্যাবসলিউটলি পার্টনার। আপনি তো আমি আপনি পার্টনার, সেই কারণেই তো আপনার উচিত আমার জন্য জান প্রাণ লড়িয়ে দেওয়া। অ্যাকচুয়ালি বড় বিপদে পড়েছি। প্লিজ আনন্দি, বলুন না আপনি দুপুরে কি খেতে ভালোবাসেন? এই রে, এই মেয়েটা নিজেই চিটিং করবে। দাঁড়াও তো, মাকে গিয়ে বলছি। ওটা বিপদে পড়েছেন আপনি, তাই না? হ্যাঁ। আরে আমার স্যারটা, আমি দুপুরবেলা আমি এই দেখেছেন মা, বলে দিচ্ছিল ওরা দুজনেই কিন্তু খেলার থেকে বাদ। তুমি থাও তো, বলে তো নি। এই দিদি চল তোমার সঙ্গে। হ্যাঁ তো। আরে কি দূর বাবা, এবার কি যে করি। কি আর করবে, মাথা কাটাও। মা কি খেতে পছন্দ করে সেটাই বলতে পারে না, অদ্ভুত ছেলে একটা। বাবা আমরা কিন্তু শুরুতে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ এই হার পেতে পেতে আমাদের না হার মানতে হয়, বুঝলেন? না, কিছুতেই হার মানবো না, কিছুতেই হার মানা যাবে না। রান্না করতে হবে, দেখি তো কি আছে ফ্রিজের মধ্যে, কি করবো। ওই হারটা আমাকে পেতেই হবে। আমি মটন রান্না করবো। সরো মটন রান্না করবো। বাবা
ধুর ভাল লাগে না, কি যে খায় আনন্দি। আচ্ছা বেশ, ও তো একটা সহজ সরল মেয়ে, হয়তো সহজ রান্না খেতেই ভালোবাসবে। না মানে ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে তো মা আমাকে ডাল ভাত ডিম ভাজা তাড়াতাড়ি ভাত মাখিয়ে খাইয়ে দিত। সেটাই বানাবো, কিন্তু ডিম ভাজা, ওরে বাবা কি জ্বালায় ফেললেন আপনি। এই যা, এই তো ডিম খোলা সব একাকার কাণ্ড হয়ে গেল। ডোন্ট ওয়ারি, ইন্টারনেট আছে, বলো তো ইন্টারনেট বাবাজি, কি করে ডিম ভাত আর ডাল বানাতে হয় বলো। তো দাঁড়িয়ে থেকে দেখি তো আধ ঘন্টা কেটে গেল, আর হাতে মাত্র দেড় ঘন্টা। এর মধ্যে কি হবে? পিড়িত হচ্ছে না, বরকে যেতে গেছে, কোনটা মূল্য দেবো? না না, আচ্ছা দিদি, তুই এই ব্যাটাদের চিনিস না? ওরা কাজের সময় কাজেই কাজ ফুরালেই পাজি। না মা, ওরা কিন্তু সত্যি সত্যি খুব বিপদে পড়েছে জানেন তো। ওরা তো রান্নাঘরের কাজ টাজ করেনি কোনোদিন, শেষে হাত পুড়ে আর কেলেঙ্কারি কাণ্ড হবে। আমি কি বলছি শুনুন না, এই রাউন্ডটা না আপনি বাদ দিন। হ্যাঁ দেখো, ছেলের মা ছেলের বউ, না না এই খেলাটা একবারে নষ্ট করে ছাড়বে। না 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 না, আমরা কেউ খেলা নষ্ট করবো না। মা তুমি এদিকে শোনো 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 শোনো। আচ্ছা শোনো, তুমি যখন প্রথমবার হেসে লেগেছিলে তুমি তো সব হাত পুড়িয়ে শিখেছিলে, ওরা আজকে সব হাত পুড়িয়েই শিখবে। ওই দেখ আনন্দি, রান্না করে সব জিনিসপত্র বোধহয় ভেঙে ফেললো। এবারে আমি যাই দেখে আসি। ওমা বলছি কি, ওখানে যেতে হবে না, ওরা একা একা করুক। মাকে চেপে ধরো, চেপে ধরো মাকে। এই নিজে যে একটু আগে বরকে সাহায্য করতে গেছিলি সে বেলা ভুল বোঝে গেছিলাম তো, তাই তো কাউকে ভুল বোঝে যেতে দিচ্ছি না। ও পথ ভুল, ভূমিকম্প হয়ে গেল, আজকে আমরা রান্নাঘরে যাবো না। না না যাবো না, ঠিক 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 যাবো না। কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। দেখি অনি কি করছে। দেখলেন তো মা, কিন্তু ঠিক চলেই গেল। গেল তো গেল, বাড়ি বই গেল। আচ্ছা গিয়ে কি করবেটা শুনি? হ্যাঁ, আমার বড় খোকা তো তোমার জন্যই রান্না করবে মা। ও কি পারবে মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।